ভামরি প্রাণায়াম। এর জন্য কি করতে হবে, আপনাকে সিধাভাবে বসে এই 3টা আঙুলি দিয়ে চোখকে বন্ধ করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গার ফোরহেডের উপর এবং থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে। বোঝা গেছে? থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গার ফোরহেডের উপর এবং 3 উঙ্গলি দিয়ে চোখকে বন্ধ করতে হবে। ফুল শ্বাসকে নিতে হবে এবং ভামরি কথার অর্থ হচ্ছে ভ্রমর। ইংরেজিতে বলা হয় বীজ, বাংলাতে বলা হয় মধুমাক্ষী। যখন মধুমাক্ষী বা বীজরা ফ্লাই করে তখন পাংখার ভাইব্রেশনের কারণে একটা আওয়াজ হয়, ওইভাবে ফুল শ্বাসকে নিয়ে ধীরে 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 শ্বাসকে নাক দিয়ে মানে হামিং সাউন্ড করে শ্বাসকে ছাড়া। এর ফলে আপনার মস্তিষ্কে মানে আপনার মাথায় একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে, একটা কম্পনের সৃষ্টি হবে। এর ফলে আপনার মাথা ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে এবং আপনার যে ওভার থিঙ্কিং, আপনার যে চিড়চিড়াপন, এগুলো ধীরে 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 আপনার মাইন্ড স্থির হতে শুরু করবে। এর ফলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যাও ধীরে ধীরে, আজ নয় কারণ একদিনের ব্যাপার এটা নয়, ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনি দেখবেন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে 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 15 দিন, 1 মাস, 2 মাস আপনি যে উচ্চ রক্তচাপের কন্ট্রোল করার জন্য যে দাবাই নিচ্ছেন সেটাও ধীরে ধীরে আপনি ছাড়তে পারবেন যদি রেগুলার এই প্রাণায়ামগুলোকে প্র্যাকটিস করেন। তো দেখা যাক, ধীরে ধীরে শ্বাস নেব, প্রথমে ফুল শ্বাস নেব এবং নাক দিয়ে হামিং সাউন্ড করে শ্বাসকে ত্যাগ করব। ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাসকে ত্যাগ করে রিল্যাক্স এবং কমফর্টেবল। এই ভামরি প্রাণায়ামকেও আপনাকে 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে রেগুলার। আপনার যদি ঘুমের সমস্যা থাকে, ইনসোমিনিয়া মানে রাত্রে ঘুম আসতে আপনার দেরি হয় বা বারবার ঘুম ভেঙে যায়, তাহলেও এই প্রাণায়ামগুলো আপনাকে গভীর ঘুম নিয়ে আসতে সাহায্য করবে। এখন 2টো আসন আমি বলেছিলাম, একটা হচ্ছে শাসাকাসন এবং অপরটা হচ্ছে বালাসন। কেমন করে করতে হবে আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে এইভাবে বহুবার শিখেছি, বজ্রাসনে বসা হলো, বজ্রাসন থেকে পা দুটোকে আপনার এইভাবে ফাঁক করে দিতে হবে। বোঝা গেছে? 2টো পায়ের মধ্যে গ্যাপ থাকবে। এরপর আপনাকে কী করতে, আমি সাইড থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এরপর ধীরে ধীরে শ্বাস নেওয়া হলো, শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে ছাড়তে, জাঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে 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 এখানে আমাকে এইভাবে হোল্ড করতে হবে। এটাকে বলা হয় শাসাকাসন বা ইংরেজিতে বলা হয় মুন পোজ। মুন পোজ মানে হচ্ছে, মুন মানে চন্দ্র, যেমন করে শান্ত শীতল, ঠিক একইভাবে এই আসনে স্থির হলে আপনার মন শান্ত এবং শীতল হতে শুরু করবে। আর মন যখন শান্ত শীতল, কোনো রকম ওভার থিঙ্কিং নেই, কোনো রকম চিড়চিড়াপান নেই, কাম স্টেবল, তখন অটোমেটিক আপনার যে উচ্চ রক্তচাপ সেটা ধীরে 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 নর্মাল হতে শুরু করে। এই আসনটিও 3 থেকে 5 বার করতে হবে এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে। বোঝা গেছে? এখন ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে 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 আপনাকে উঠে আসতে হবে। এটা হলো শাসাকাসন। এখন সেম এটা হলো বজ্রাসন। শশাকাসনে গ্যাপ, কিন্তু বালাসনে কোনো গ্যাপ নেই। বালাসন মানে হচ্ছে চাইল্ড পোজ, মানে মন বাচ্চাদের মতো হয়ে উঠবে। ফুল শ্বাস নেওয়া হলো, দুনো হাতকে দুনো সাইডে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 ধীরে ধীরে মাথাটাকে গ্রাউন্ডে, আর শুরুর দিকে আপনার মাথা গ্রাউন্ডে হয়তো স্পর্শ হবে না, কিন্তু যতটা আপনি আসতে পারবেন ততটা এসে হোল্ড করবেন। যদি এই অবস্থা আসা সম্ভব তো এই অবস্থায় আসবেন। রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার মাথা এইভাবে গ্রাউন্ডে স্পর্শ করবে। বোঝা গেছে? এখানে শুরুর দিকে 5 সেকেন্ড থেকে নিয়ে 15 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। বোঝা গেছে? শ্বাস নিয়ে ধীরে ধীরে উপর উঠে আসতে হবে।
এটা হলো বালাসন। তো বোঝা গেছে আপনাকে রেগুলার 3 প্রাণায়াম এবং 2 যোগাসন আপনি যদি রেগুলার 1 মাস প্র্যাকটিস করেন, আপনি দেখবেন আপনি উইদাউট মেডিসিন ছাড়াই আপনার যে প্রেশারের সমস্যা, মানে ব্লাড প্রেশার যে হাই, সেটা কিন্তু কন্ট্রোলে আসবেই। আপনি চেক করে নিতে পারেন, নেপে নিতে পারেন। আপনি 1 মাস অভ্যাস করুন, তারপর আপনি প্রেশার চেক করবেন, আপনার প্রেশার নর্মাল আসতে বাধ্য। রেগুলার প্র্যাকটিস করতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে। নমক, NaCl, সোডিয়াম ক্লোরাইড কিন্তু সোডিয়াম ক্লোরাইড মানে আমরা যে সাদা নমক যে খাই, সেই নমকটা কিন্তু আপনার উচ্চ রক্তচাপকে বাড়াবে। আপনি যদি বারবার চা খাওয়ার অভ্যাস থাকে, চিনি আপনার উচ্চ রক্তচাপকে বাড়ায়, তো এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে, বেশি জল খেতে হবে। তো ধীরে ধীরে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু কিওর হবেই হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, নমস্কার, থ্যাংক ইউ।